বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহামেডান এসসি দলের স্কোয়াড নিয়ে কিছু ডিটেলস জানানোর আছে। ইস্ট বেঙ্গল দলের আমি কেন বলছি ভাগ্য খারাপ, সার্জিও লোবেরা মোহনবাগানকে নিয়ে কি পরিকল্পনা করেছে এবং ডিমিট্রি পেড্রোটাসের নিয়ে কি বললেন লোবেরা। তার পাশাপাশি কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ইস্ট বেঙ্গল দলের ভাগ্যটা মনে হয় সত্যিই খারাপ। বহু বছর পর ইস্ট বেঙ্গল এমন একটা ডিফেন্স বিদেশি নিয়ে এসেছিল কেভিন সেভিয়ে, যে ইস্ট বেঙ্গল দলের ডিফেন্সে প্রচন্ড রকম ভরসা দিচ্ছিল। আনোয়ার আর কেভিনের এই যে সেন্টার ব্যাকের জুটিটা তৈরি হয়েছিল, এটা কিন্তু প্রচন্ড ভরসা দিচ্ছিল যে ইস্ট বেঙ্গল এই বছর হয়তো কম গোল কনসিড করবে। এবং শুরুর দিকে কিন্তু কেভিন সেভিয়ে আউটস্ট্যান্ডিং, অনবরত প্রত্যেক ম্যাচে ভালো ডিফেন্স করেও আসছে। এই সবে আইএসএল শুরু হবে, তার আগেই কেভিন বিশাল বড় চোট লাগলো হ্যামস্ট্রিং এ, গ্রেড 2 লেভেলের চোট, যার জন্য অনুমান করা হচ্ছে 30 দিন তো প্রায় তার চোটটা সারতেই লেগে যাবে। তারপরে ফিটনেস ফিরিয়ে আনতে, ম্যাচ ফিট করতে আরো 20 দিন তো লাগবেই। অর্থাৎ ধরেই চলুন, আইএসএল শুরু হওয়ার প্রায় 1.5-2 মাস পরে কিন্তু কেভিন সেভিয়ে আবার ইস্ট বেঙ্গল দলে যুক্ত হবে। 2 মাস মানে ইস্ট বেঙ্গলের ধরে নিন তার মধ্যে 8টা থেকে 9টা কিন্তু খেলা হয়ে যাবে। অর্থাৎ ভেবেছিলাম যে এই বছর হয়তো ইস্ট বেঙ্গল ভালো করবে, ভরসাও ছিল। কিন্তু কেভিনের এই চোটটা ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু বিশাল বড় ধাক্কা দিয়ে গেল। তাহলে কেভিন সেভিয়ে তিনি কিন্তু আবার আর্জেন্টিনায় ফিরে চলে গেছে। তো আশা করবো কেভিন যাতে স্পিডে রিকভার করে এবং দ্রুত ইস্ট বেঙ্গল দলে যুক্ত হয়ে যায়। তার পাশাপাশি অস্কারকে কেভিনের ইনজুরি নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলে যে এতে ইস্ট বেঙ্গল দলের সত্যি অনেক ক্ষতি হবে। কেভিন ইস্ট বেঙ্গল দলের ডিফেন্সে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছিল, ভরসাও দিচ্ছিল কেভিন। তবে চোট লাগাতে কারোর হাত নেই, কিছু করার নেই। কেভিনকে ছাড়াই কিন্তু এইবারে ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা সারাতে হবে বলে মনে করছে অস্কার ব্রুজো। তার পাশাপাশি ইউসুফ এজরাজি, তার কিন্তু আশায় ইস্ট বেঙ্গল দল এবার ভালো গোল করবে এমনটা কিন্তু আশা করছে অস্কার। সে বলছে ইউসেফ আশায় কিন্তু ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগে আরো তীব্রতা বাড়লো। তো দেখা যাক ইউসেফ ইস্ট বেঙ্গল দলের জন্য কটা গোল করে। মোহামেডান ফ্যান্সদের জন্য সামান্য খারাপ খবর, তবে ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য ভালো খবর। মোহামেডান তারা কিন্তু এই বছর আইএসএল এ সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে খেলবে। অর্থাৎ স্ট্রাইকারও ভারতীয় থাকবে, অ্যাটাকিং মিডফিল্ডার ভারতীয় থাকবে। তো ভালো আপডেট যে এটাই ভারতীয় ফুটবল ফ্যান্স, যে মোহামেডানের ভারতীয় প্লেয়াররা প্রচন্ড গেম টাইম পাবে। তবে খারাপ আপডেট, আইএসএল এ যেরকম কম্পিটিশন, সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে মোহামেডান কত ভালো কি করবে সেটা কিন্তু এবার সময় বলবে। তবে আমি প্রে করবো মোহামেডান যাতে এই সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়েও অন্তত টপ 6-এ শেষ করে। তো মোহামেডান কিন্তু এই বছর কোনো বিদেশি প্লেয়ার খেলাবে না, সই করেনি আইএসএল এর জন্য। এইবারে বলি, সার্জিও লোবেরা তিনি কিন্তু মোহনবাগান দলের সেট পিসে অনেক গুরুত্ব দিচ্ছে। সার্জিও লোবেরা তার বক্তব্য, এই মুহূর্তে সেট পিস সব থেকে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সমস্ত বড় বড় ক্লাবই সেট পিসে গোল করার দিকে বেশি ফোকাস করে। সেই কারণেই কিন্তু মোহনবাগানের সেট পিসটা আরো গুরুতর ভূমিকা পালন করানোর জন্য সেট পিসে জোর দিচ্ছে সার্জিও লোবেরা। অর্থাৎ আশাই করছি মোহনবাগান এবারে সেট পিসেও কিন্তু আরো গোল করবে। এবং সার্জিও লোবেরার ভরসা আছে যে ডিবি পেড্রোটাস অবশ্যই এবার ঘুরে দাঁড়াবে। সার্জিও লোবেরার বক্তব্য, ডিবি একটা অসাধারণ ফুটবলার, অ্যাসিস্ট করা এবং গোল করার দক্ষতা প্রচুর। তাই ডিবি পেড্রোটাস এই বছর ঘুরে দাঁড়াবে, আবার আমরা পুরনো ডিবিকে দেখতে পাবো, এমনটাই কিন্তু ভরসা দিচ্ছে সার্জিও লোবেরা। তো আশা করবো লোবেরার আন্ডারে ডিবি তিনি কিন্তু আবার নিজের পুরনো রূপ ফিরে পাবে। কারণ হোজে মোলিনার আন্ডারে কিন্তু ডিবি পেড্রোটাসের পারফরমেন্স একদমই ভালো ছিল না। তো দেখা যাক ডিবির ফর্ম ফেরা কিনা সার্জিও লোবেরার আন্ডারে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।